ওয়েলকাম ব্যাক টু ইনফো অফ এডুকেশন। দর্শক, আজকে আমি কারেক্ট টেন্স বিষয়ে আলোচনা করব, যেটি ক্লাস 9 এবং 10-এ অতি গুরুত্বপূর্ণ এবং এইচএসএলসি এক্সামিনেশন কারেক্ট টেন্স থেকে 2-4টি মার্ক থেকে থাকে প্রতি বছরই। সর্বপ্রথম আমি বলবো, যে কোনো বাক্য বা সেন্টেন্স কারেক্ট করতে হলে সর্বপ্রথম আমরা জানতে হবে এই সেন্টেন্স বা বাক্য কোন টেন্সে আছে। আমরা যদি সেই টেন্সটি চিনতে পারি তবে আমাদের সেন্টেন্সটি কারেক্ট করতে খুব সহজ হবে। তো আমরা আজকে প্রেজেন্ট টেন্স কীভাবে কারেক্ট করতে হয় সর্বপ্রথম আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটি একটি করে আমরা আলোচনা করব। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে বাক্য থাকলে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো সেন্টেন্সে যদি অভ্যাসগত কোনো কাজ বোঝায় অথবা চিরন্তন সত্য কোনো কাজ বোঝায় বা অতীত ঘটনার সজীব বর্ণনা বোঝায় বা কোনো গ্রন্থকার বা মহাপুরুষের উক্তি বোঝায় অথবা হেয়ার অথবা দেয়ার দ্বারা আরম্ভ হওয়া এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝায় অথবা শর্ত সাপেক্ষে ভবিষ্যৎ কাজ বোঝায়, এইসব শর্তের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি এখানে নাম্বারিং করে দিয়েছি এই 6টি ক্ষেত্রে। যদি বাক্যে জেনারেলি, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি এইসব ওয়ার্ড থাকে তাহলে আমরা বুঝতে পারবো এই সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আমি একটি একটি করে আলোচনা করব এক্সাম্পল সহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। সর্বপ্রথম হবে সাবজেক্ট, এরপরে ভার্ব। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস হবে। ফর এক্সাম্পল, আই রাইট, হি রাইটস। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হেতু ভার্বের শেষে এস যুক্ত হবে। সর্বপ্রথম আমি যে শর্ত দিয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে হলো অভ্যাসগত কাজ। তো অভ্যাসগত কাজ বুঝাইতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, হি ইউজুয়ালি গোজ টু বেড অ্যাট 10 PM, অর্থাৎ হে সর্বদা রাত 10টার সময় তার বিছানাতে যায়। তার অভ্যাসগত কাজ বুঝাইতেছে এই ওয়ার্ডের দ্বারা, সেই হেতু আমরা বলবো এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ইউজুয়ালি গোজ হবে না, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই হেতু বারবার শেষে ইএস হবে না। নাম্বার 2 হচ্ছে চিরন্তন সত্য বা সাধারণ সত্য। কিছু সাধারণ সত্য বুঝাইতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আয়রন ডাজ নট ফ্লো অন ওয়াটার, মানে লোহা কখনো জলে ভাসে না। এখানে এটি হচ্ছে চিরন্তন সত্য। আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, এটি হচ্ছে চিরন্তন সত্য, সেই হেতু আইস ফ্লোটসের লাস্টে শেষে এস যুক্ত হবে, কারণ আইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যার কারণে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এরপরে অতীত ঘটনার সজীব বর্ণনা যদি বোঝায় তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ফর এক্সাম্পল, আলেকজান্ডার উইন্স বাই আর্মস, অশোক উইন্স বাই লাভ। নাম্বার 4 হচ্ছে কোনো গ্রন্থকার বা মহাপুরুষের উক্তি উদ্ধৃতি করিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, কিডস সেজ বিউটি ইজ ট্রুথ বিউটি, এটি হচ্ছে কিডসের কথা। নাম্বার 5, দেয়ার অথবা হেয়ার দ্বারা আরম্ভ হওয়া এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝাতে বা এক্সক্লেমেটরি সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, হেয়ার comes our headmaster.
দেয়ার স্টপস দ্য ট্রেন। এখানে লাস্ট একদম শেষে এক্সক্লেমেটরি মার্ক আছে, সেই হেতু এক্সক্লেমেটরি মার্ক যদি থাকে তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর যদি তার শেষে ফুল স্টপ থাকে তবে হেয়ার বা দেয়ার দ্বারা বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। নাম্বার 6 হচ্ছে সৎ সাপেক্ষে ভবিষ্যৎ কাজ বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট। এটা হচ্ছে ভবিষ্যতের কাজ শর্ত সাপেক্ষে বুঝাইতেছে, সেই হেতু ইফ ইট রেইন হবে না, ইফ ইট রেইনস হবে, কারণ ইট হচ্ছে থার্ড পারসন, সেই হেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই হেতু বারবার শেষে এস যুক্ত হবে। নাম্বার 2 এক্সাম্পল, ইফ ইউ নেগলেক্ট ইউর স্টাডিজ ইউ উইল ফেল। যদি তুমি তোমার পড়াকে তুমি নেগলেক্ট করো বা পড়ো না তাহলে তুমি ফেল করবে। আই উইল গো দেয়ার ইফ হি কামস। আরও আমরা সুন্দরভাবে বলতে পারি যদি একটি বাক্যে দুইটা পার্ট হয়, যেমন এখানে আছে দুটি, ইফ আই উইল গো, এটি হচ্ছে সাবজেক্টে আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। হি কামস, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এরকম দুইটি বাক্য যদি একসাথে জমা হয়ে যায়, একসাথে মিলিত হয়ে যায়, আর যদি একটি প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তবে অপরটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। একটি হচ্ছে রোল। নাম্বার 7 হচ্ছে বাক্যে সাধারণত জেনারেলি, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, ডেইলি, রেগুলারলি, অফেন, টুডে, সামটাইমস, অকেশনালি, এভরি ডে, এভরি নাইট, এভরি মান্থ, ওয়ান্স অর টুইস ইন এ ডে, উইক, মান্থ, ইয়ার ইত্যাদি থাকিলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, আই গো টু স্কুল ডেইলি। এখানে ডেইলি হওয়ার কারণে আমরা এই বাক্যকে আমরা কি বলতে পারি, এই বাক্যকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে আমরা বলতে পারি। হি কামস হেয়ার ওয়ান্স এ উইক। ওয়ান্স এ উইক আসছে যেহেতু, সেহেতু এই বাক্যটি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ধরতে পারি। She often makes mistake in spelling. Present continuous টেন্সকে কারেক্ট করতে কি প্রয়োজন, কিভাবে করতে হয়? তো সর্বপ্রথম আমরা গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, প্রথমে সাবজেক্ট, এরপরে বিভার্ব অর্থাৎ এম, ইজ, আর। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ইজ এর সাথে বিভার্ব ইজ বসবে, আর যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার সাবজেক্টের সঙ্গে বিভার্ব এম বসবে, বাকি সবার ক্ষেত্রে আর বসবে। এরপরে ভার্বের পরে আইএনজি যুক্ত হবে, এরপরে অবজেক্ট। রুল নাম্বার 1, কাজটি বর্তমানে চলিতেছে, এখনো শেষ হয় নাই বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন, আই এম রাইটিং অ্যান এসে নাও। আমি এখন একটি এসে লিখিতেছি। আমার লেখাটা এখন বর্তমানে চলিতেছে, এখনো শেষ হয় নাই, সেই হেতু এরকম বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। নাম্বার 2 হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝাতে, একদম যে ভবিষ্যতের কাজটি একদম নিকটবর্তী সেই কাজ বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন, আই এম গোয়িং টু দিল্লি টুমোরো। টুমোরো, আমি কালকে দিল্লিতে যাব, একদম এটা আমার ডেট ফিক্সড হয়ে গেছে বা আমার অলরেডি প্রস্তুত, যত কিছু ছিল সব কিছু আমার প্রস্তুত হয়ে গেছে, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 3 হচ্ছে ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজের পরিকল্পনা এখন ঠিক হয়ে গেছে, এমন বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। যেমন, মাই ব্রাদার ইজ গেটিং ম্যারেজ অন দ্য নেক্সট মানডে। অর্থাৎ যেহেতু কাজটি ভবিষ্যতে বা ফিউচারে, কিন্তু দিনটি বা ডেটি নির্দিষ্ট বা অলরেডি ফিক্সড হয়ে গেছে, সেই হেতু এই কাজকে আমরা কোন টেন্সে ব্যবহার করব? এই কাজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি 3টি রুল দিয়েছি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। এই 3টি নিয়ম ফলো করার পরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আমার
কমেন্ট বক্সে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে তার সাথে হ্যাজ বসবে, আর বাকি সবটির ক্ষেত্রে হ্যাভ বসবে। ফার্স্ট পারসন অথবা এরপরে সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল সবটির ক্ষেত্রে হ্যাভ বসবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ বসবে। এরপরে ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর এক্সাম্পল আই হ্যাভ রিটেন। রোল নাম্বার 1 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রোল নাম্বার 1 হচ্ছে বাক্যে সাধারণত জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি, এভার, নেভার ইত্যাদি থাকিলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল আই হ্যাভ জাস্ট রিটেন এ লেটার, দে হ্যাভ নেভার কাম হিয়ার, ইউ হ্যাভ অলরেডি ডান ওয়েল ইন ইয়োর ডিউটি। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হবে, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তার অক্সিলারি ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাজ বিন বসবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, বাকি সবটির ক্ষেত্রে হ্যাভ বিন বসবে। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এরপরে অবজেক্ট। ফর এক্সাম্পল আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুল নাম্বার 1 হচ্ছে সাধারণত বাক্যে সিন্স অথবা ফর থাকিলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর এক্সাম্পল হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 2009 অথবা আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার। এখানে যদি টাইম মেনশন থাকে তাহলে ফর বসবে, আর যদি টাইম মেনশন থাকে না তাহলে সিন্স বসবে। এরপরে হচ্ছে নেগেটিভ বাক্যে যদি সিন্স বা ফর থাকে তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটি নেগেটিভ হয় এবং বাক্যে যদি সিন্স অথবা ফর থাকে তাহলে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। For example, I have not met him since 2016. Note: see, hear, smell, notice, recognize, appear, look, want, wish, desire, feel, like, love, hate, hope, refuse, think, suppose, believe, agree, consider, ট্রাস্ট, রিমেম্বার, ফরগেট, নো, আন্ডারস্ট্যান্ড, ইমাজিন ইত্যাদি। এই ভার্বগুলি সাধারণত কন্টিনিউয়াস ফর্মে ব্যবহৃত হয় না। এই ভার্বগুলি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত না হয়ে তার পূর্বের টেন্স অনুযায়ী ব্যবহৃত হয়। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস হলে ফিউচার ইনডিফিনিট হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে ফিউচার পারফেক্ট হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স তার গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম, এরপরে অবজেক্ট। ফর এক্সাম্পল আই রোট, দে প্লেড। এখানে ভার্ব হচ্ছে রাইট, রাইটের সেকেন্ড ফর্ম হচ্ছে রোট, রাইট, রোট, রিটেন। প্লেয়ার, দে প্লেড, এখানে তার ভার্ব হচ্ছে প্লে, প্লেয়ার সেকেন্ড ফর্ম হচ্ছে প্লেড। তো রোল নাম্বার 1 হচ্ছে বাক্যে যদি এগো, ইয়েস্টারডে, আর্লিয়ার, লাস্ট অর্থাৎ লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ইট ইজ টাইম,
আই উইশ, এজ ইফ, এজ দো, এজ ওয়ার ইত্যাদি শব্দ থাকিলে তো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ফর এক্সাম্পল, হি কেম এ ফিউ মিনিটস এগো। এই শব্দটি কোন টেন্সে আছে আমরা কিভাবে বুঝবো? বলে এই সেন্টেন্সে একদম শেষে আছে এগো, যেহেতু শেষ দিকে এগো আছে সেহেতু আমরা বুঝবো এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তখন কাম এটি ব্র্যাকেটে যদি দিয়ে থাকে তখন এটি আমরা ঠিক করব, কামের জায়গায় কেম দিয়ে দিব। কেন কেম দিব? যেহেতু এই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট সেহেতু কাম হবে না, এখানে কামের সেকেন্ড ফর্ম অর্থাৎ কেম বসবে। আশা করি বুঝতে পেরেছ। বাকি সবটির ক্ষেত্রে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এইভাবে হবে। প্রথমে সাবজেক্ট, খুব খেয়াল করবেন, প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্বের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হবে না, সেকেন্ড ফর্ম হবে। ভার্বের সেকেন্ড ফর্ম হবে। এরপরে আই রোট এ লেটার লাস্ট নাইট। আমরা জানি যদি লাস্ট নাইট বা লাস্ট ডে, লাস্ট ইয়ার এইসব শব্দ থাকে বাক্যে, তবে এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যায়। তো আই রোট, এখানে যদি রাইট লেখা থাকে, রাইট দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? বলে আই রোট হবে। কেন আই রোট হবে? বলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে সেহেতু এখানে রাইট হবে না, রোট হবে। রাইট, রোট, রিটেন। রাইটের সেকেন্ড ফর্ম হচ্ছে রোট। আই উইশ আই অ্যাকসেপ্টেড দ্য জব। আমরা জানি সেন্টেন্সে যদি আই উইশ থাকে তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সেহেতু আই অ্যাকসেপ্ট হবে না, আই অ্যাকসেপ্টেড, অর্থাৎ অ্যাকসেপ্টের সেকেন্ড ফর্ম বসবে। এরপরে আই উইশ মাই ব্রাদার ওয়ার হেয়ার। এখানে বি হবে না, বি ওয়ার বিন। বির ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ার, এখানে ওয়ার বসবে। আই উইশ মাই ব্রাদার বি হেয়ার হবে না, ওয়ার হেয়ার হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরটি হচ্ছে ইয়োর লেটার রিচড মি ইয়েস্টারডে। আমরা জানি যদি সেন্টেন্সে ইয়েস্টারডে থাকে তাহলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা গঠন কিভাবে করব? প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এখানে আই উইশ, ইয়োর লেটার রিচড মি ইয়েস্টারডে। রিচ হবে না, রিচড হবে, মানে রিচের পাস্ট ফর্ম হচ্ছে রিচড। এরপরটি হচ্ছে আই উইশ আই নিউ হার। হি বিহেভস এজ ইফ হি নো এভরিথিং। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম। বাকি সবটির ক্ষেত্রে এরকম হবে। এরপরটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপরে ওয়াজ কিংবা তো ওয়ার। যদি সাবজেক্টটি ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে এই দুইটির ক্ষেত্রে ওয়াজ বসবে, বাকি সবটির ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসবে। এরপরে ভার্ব, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি, এরপরে অবজেক্ট। ফর এক্সাম্পল, আই ওয়াজ রিডিং, দে ওয়ার ডুইং। সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের সঙ্গে ওয়াজ বসবে। রিড হচ্ছে তার ভার্ব, রিডের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। রুল নাম্বার 1 হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে যদি হোয়াইল অথবা হুয়েন থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর এক্সাম্পল, when as he was crossing the road a bus knocked him down. Number 2, while he entered my room I was reading a book. Number 3, when I went to her house she was singing a song. গঠন প্রণালী দেওয়া আছে, আপনারা গঠন প্রণালী দেখে বারবার একটি ভার্ব নিয়ে চেষ্টা করবেন।
কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট বানানো যায়, কীভাবে প্রেজেন্ট পারফেক্ট বানানো যায়, এই 12টি টেন্স আপনারা যথাক্রমে চেষ্টা করে যাবেন। যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয়, পাস্ট পারফেক্ট হয়ে যায়। সেন্টেন্সে হোয়াইল অথবা হুয়েন থাকা সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে যায়, ব্যতিক্রম হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স না হয়ে পাস্ট পারফেক্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, অল দ্য স্টুডেন্টস হ্যাড লেফট হোয়েন আই রিচ দ্য স্কুল। এরপরেরটি হচ্ছে হোয়েন আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট। এরপরেরটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে হেড ভার্ব, হেড অক্সিলারি ভার্ব হেড বসবে, এরপরে ভার্ব অর্থাৎ ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপরে অবজেক্ট। রুল নাম্বার 1 হচ্ছে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বাক্যে সাধারণত আফটার, বিফোর, হুয়েন ইত্যাদি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, দ্য ট্রেন had left before we reached the station. অর্থাৎ যে কাজটি প্রথমে হয়ে গেছে, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি ছেড়ে গিয়েছে আমরা স্টেশনে পৌঁছার পূর্বে। তো ট্রেনটি গিয়েছে, তার কাম শেষ হয়ে গেছে। যে কামটি প্রথমে হয়ে যাবে সেইটি পাস্ট পারফেক্ট হবে, আর যেটি পরে হবে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। এরপরটি হচ্ছে আই রিচ দ্য প্লেস আফটার হি হ্যাড লেফট, দ্য গেম হ্যাড স্টার্টেড বিফোর উই রিচ দ্য ফিল্ড। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।